বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা খুব সুন্দর করে একটা ভর্তা বানাবো। খুবই মজার একটা ভর্তা। আর ভর্তা যারা পছন্দ করেন তাদের কাছে সব ভর্তাই ভালো লাগে। বিশেষ করে আমি অনেক বেশি ভর্তা পছন্দ করি। আর কাঁকরোলটা অনেকেই খাইতে পছন্দ করে না। সেক্ষেত্রে কাঁকরোল দিয়ে এভাবে ভর্তা বানায় খাইতে পারেন, ভালো লাগবে। আর যারা কাঁকরোল পছন্দ করেন তাদের তো ভালোই লাগবে। প্রথমে একটা পানিতে কাঁকরোলগুলো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে কাঁকরোলটা সিদ্ধ করে নেব। হলুদ গুঁড়া দেওয়ার এটাই কারণ, হলুদ গুঁড়া দিলে যে কোনো কিছুর কালারটা খুবই সুন্দর আসে, খুবই ভালো আসে। আমরা কাঁকরোলগুলো সিদ্ধ করে নেব খুব সুন্দর করে। আমাদের কাঁকরোলটা সিদ্ধ হয়ে গেছে। এখন এক এক করে কাঁকরোলগুলো উঠায় নিতে হবে। আমার কাছে যে কোনো ভর্তাই খুব ভালো লাগে। যারা ভর্তা পছন্দ করেন তাদের কাছে এই ধরনের ভর্তা খুবই ভালো লাগবে। এখন আমরা এক এক করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সব নিয়ে কাঁকরোলগুলো নিয়ে নিলাম। এখন পেঁয়াজ কাঁচামরিচের উপর লবণটা দিয়া, তারপর সরষের তেল দিয়া খুব সুন্দর করে ভর্তাটা করতে হবে। প্রথমে লবণটা দিয়ে পেঁয়াজগুলোকে একটু নরম করে নিতে হবে। পেঁয়াজটা নরম হয়ে আসলেই এই পর্যায়ে কাঁকরোলগুলোকেও খুব সুন্দর করে ভর্তা করে নিতে হবে। তারপর চুলায় সরষের তেল দিয়ে প্যানের মধ্যে সরষের তেলটা গরম হলেই দিয়ে দিতে হবে দুটো শুকনো মরিচ। শুকনো মরিচগুলো একটু ভাজা ভাজা করেই নামিয়ে নিতে হবে। শুকনো মরিচগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা শুকনো মরিচগুলো নামিয়ে নিয়ে নেব। তারপর ওই তেলগুলো দিয়ে দেব, শুকনো মরিচ ভাজার তেলগুলো। শুকনো মরিচগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আবার একটু কাঁচা তেল দিয়ে দিব। কাঁচা তেল না দিলে সেন্টটা ভালো আসবে না। আর আমি ভর্তাতে সরষের তেল খুবই বেশি দিই, বেশি খাই। আমার ভালো লাগে সরষের তেলের ফ্লেভারটা। আপনাদের যদি ভালো লাগে এভাবে করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।